টাডা! আরেকটা আনবক্সিং ভিডিও। তো আমি দারাজ থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে হচ্ছে এই পাফগুলা। আমি এগুলো আগেই দেখেছি, তাই এগুলো আনপ্যাক করা। সো এখানে ৩ টা পাফ ছিল, ভালোই ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট এটা মেবি চাপায় পড়ে একটু বাঁকা হয়ে গেছে। তো সেকেন্ড হচ্ছে ডিটেল ব্রাশ, যার জন্য আমি খুবই ওয়েট করছিলাম। ডিটেল ব্রাশ ছাড়া কোনো ঘাস অনেক কিছুই আঁকানো যায় না। মানে ডিটেইলিং এর কাজ করা যায় না। তো আমি এগুলো অর্ডার করে দিয়েছি। আমার এটা খুবই ভালো লেগেছে। খুবই ভালো মানের একটা ব্রাশ। এখন কাজ করে বোঝা যাবে যে আসলে এটা কেমন। সো এটা আমি রেখে দেই। দেন থার্ড হচ্ছে এই হোয়াইট পেন্সিল গুলা। হোয়াইট পেন্সিলের কি দাম! তো আমি এখানে মানে সস্তা পেয়ে নিয়েছি। ধরতে গেলে সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়েছি। তো এখানে ১০ টার মতো মনে হয় পেন্সিল ছিল। এটার দাম খুবই কম পড়েছে। তো এখন এটাও ইউজ করতে হবে, দেখতে হবে কেমন। আর এটা হচ্ছে ডোমস এর ওয়াটার কালার কেক। সবসময় রং ইউজ করতে হয়, তো আমি এটা অর্ডার করে দিয়েছি। এখানে অনেকগুলা কালারই ছিল। এটার সাথে একটা ছোট ব্রাশ দিয়ে দিয়েছে আমাকে। তো সবগুলা আমি ইউজ করে তোমাদের দেখাবো। এখন শুধু প্যাকিং গুলা আনপ্যাক করে দেখাচ্ছি। আর সবথেকে বেশি যার জন্য আমি ওয়েট করেছিলাম সেটা হচ্ছে কিপ স্মাইলিং এর এই ওয়াটার কালার কেকটার জন্য। মানে আমি খুবই দেখতেছিলাম নেটে, এটা খুবই হাইপ। তো আমার খুবই ভালো লেগেছে। তো ভাবলাম আমি অর্ডার করে দেই। এটার সাথেও আমাকে তুলি দিয়েছে একটা। মানে তুলির ছড়াছড়ি সবগুলোর সাথে একটা করে তুলি দিয়েছে। সো লাস্ট ওয়ান। বলো তো এটা কি? চলো দেখাই তোমাদের এটা কি। তো এটা খুলতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আমার কাছে কোনো কেচি বা ব্লেড ছিল না আশেপাশে। তো আমি হাত দিয়ে খুলেছি। এটা হচ্ছে মার্কার পেন গুলা। এটা আমি খুবই আশা নিয়ে নিয়েছিলাম যে খুবই ভালো হবে। বাট আমি হাতে সোয়াচ করে দেখছিলাম যে এটা আসলেই যতটা আমি আশা করেছিলাম ততটা না। এখন আমার খাতায় দেখতে হবে যে আসলে এটা কেমন। ফার্স্টে ভেবেছিলাম ২ টা কালার সেম, পরে দেখি যে না ২ টা সেম না, শেড আলাদা। তো ওভারঅল ভালোই ছিল সব। জাস্ট এটা একটু যাই হোক। আল্লাহ হাফেজ।